কিফিল নামক এই ব্যক্তি দুনিয়ার এমন কোন গুনাহ নাই যে গুনাহ যে সে জীবনের মধ্যে করে নাই। সে অনেক বড় পাপী ছিল, অনেক বড় একটা সুদখোর পাপিষ্ঠ ব্যক্তি ছিল। সেই কিফিল এত পরিমাণে গুনাহ করত, দুনিয়ার জমিনে যত ধরনের গুনাহ হইতে পারে একটা গুনাহ তার দ্বারাতে তার পক্ষ থেকে ছাড় হয় নাই, সমস্ত গুনাহগুলা সে করেছে। মানুষ অভাবের মধ্যে পড়লে, অভাবের মধ্যে মানুষ পড়লে কিন্তু কুফরের দিকে চলে যায়। আমরা একটা প্রবাদ বাক্য শুনেছি, অভাবে হয় স্বভাব নষ্ট। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। দারিদ্রতা এমন একটা জিনিস যে দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। দারিদ্রতার অভাব অনটনের কারণে মানুষ কুফরি করতে পর্যন্ত বাধ্য হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। একজন মহিলা অতি দরিদ্র, টাকা পয়সার অভাবের কারণে সেই কিফিল নামক জালেমের কাছে গেল, বাদশার কাছে গেল কিছু টাকা ধার চাওয়ার জন্য। সমাজের মধ্যে দেখবেন এমন অনেক টাকা পয়সা কোটিপতি লাখপতি আছে, অভাবের মধ্যে মানুষ যখন অভাবে পড়া তার কাছ থেকে ঋণ চাইতে যায়, কর্জা যখন চাইতে যায়, তখন তাদের পকেট থেকে টাকা বের হয় না। কিন্তু একটু পরে যদি আরেকজন ব্যক্তি এসে বলে, আমাকে সুদের উপরে কিছু টাকা দাও, সুদের উপরে দেওয়ার, সুদের ভিত্তিতে টাকা চাওয়ার সাথে সাথে তার পকেট থেকে, তার কোমরের গোছা থেকে লক্ষ লক্ষ টাকা বের করে দেয়। এরকম আছে কিনা সমাজে? কিন্তু এই সমস্ত কোটিপতি টাকাওয়ালা লোক যদি প্রত্যেকটা সমাজের অভাবী মানুষকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করত, ঋণ এবং কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করত, তাহলে এই সমস্ত সমাজের অভাবী মানুষগুলা কিন্তু সেই গুনাহের মধ্যে লিপ্ত হতো না। ঠিক কিনা বলেন? এই দরিদ্র মহিলা অভাব অনটের মধ্যে পড়ে কিফিলের কাছে গেল কিছু টাকা ধার নেওয়ার জন্য। কিফিল বলল, তুমি আমাকে কি পরিমাণ সুদ দিবা, কি পরিমাণ সুদের পার্সেন্টেজের বিনিময়ে তোমাকে টাকা দিব বলো। তখন বলল কিফিল, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমার কাছ থেকে যে ধার নিব এটা আবার পুনরায় তোমার কাছে ফিরে দেওয়ার মতো সামর্থ্য আর এবিলিটি আমার নাই। তখন কিফিল তাকে একটা কুপ্রস্তাব দিল, ঠিক আছে, তোমার যত টাকা পয়সা লাগে আমার কাছ থেকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত তোমার পূরণ করতে হবে, সেটা হলো একটা রাত তুমি আমার সাথে জিনা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একটু আগে বলেছিলাম আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। অভাবে কি নষ্ট? অভাবে কি নষ্ট? অভাবের স্বভাব নষ্ট হয়। অভাব অনটন আর দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত করতে বাধ্য করে। সেই মহিলা এত পরিমাণ অভাবের মধ্যে ছিল আর টেনশনের মধ্যে ছিল, বাধ্য হয়ে সেই মহিলা তার প্রস্তাবের মধ্যে কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। তখন ৬০ দিরহাম পরিমাণ টাকা তাকে সেই মহিলাকে দিয়ে দিল কিফিল। কিছুদিন পরে ঠিক নির্ধারিত তারিখ অনুযায়ী সেই মহিলার বাড়িতে গিয়ে কিফিল গিয়ে উপস্থিত হয় তার সাথে রাত কাটানোর জন্য। কিন্তু মহিলাটা অভাবী থাকলেও অনেক আবেদা ছিল, জাহেদা ছিল, ইবাদত গুজার মহিলা ছিল। মহিলার কাছে যখন যায়, যাওয়ার পরে যখন পরিপূর্ণ সে প্রস্তুত জিনা ব্যভিচার করার জন্য, সেই মহিলা মুহূর্তের মধ্যে কেঁদে দিয়েছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে ঝড় ধারায় পানি ঝরতেছে। কিফিল তখন চিৎকার দিয়ে বলল, মহিলা, আমি তোমার সাথে যে জিনা করতে এসেছি এটা তো আমি নিজের থেকে প্রস্তাব দিয়েছি তোমাকে, কিন্তু তুমি তো রাজি হয়েছিলা। তুমি রাজি থাকার কারণে তোমার সাথে আজকে এই কাজ করার জন্য আসছি আমি। তুমি যদি রাজি না থাকতা তাহলে তো আমি এই কাজের মধ্যে আসতাম না। তাহলে তুমি এখন কেন কান্না করতেছো? সেই মহিলা তখন জবাব দিল, আবেদা জাহেদা মহিলা উত্তর দিল, ও কিফিল, আমি তো তোমার এই কুপ্রস্তাবে রাজি হয়েছিলাম। অভাব অনটনে থাকার কারণে আমার কিছু টাকা পয়সার জরুরত ছিল, কিন্তু এখন কান্নাকাটি করতেছি কারণ যদিও এই অন্ধকার রাত্রিতে, এই অন্ধকার ঘরের মধ্যে কোনো মানুষ দেখবে না, কিন্তু যিনি দেখবেন তিনি হলেন একজন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলার ভয়ে আমি কান্নাকাটি করতেছি, আর কোনো বিষয় নয়, এই একমাত্র আল্লাহ তাআলার ভয়ে আমি কান্নাকাটি করতেছি। কিফিল এই কথা শোনার সাথে সাথেই
এই মহিলার এই কথা শোনার সাথে সাথে কিফিলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সে এখান থেকে নেমে পড়ল। সে তার পোশাকগুলা পরিধান করার পরে বলতেছে, ও মহিলা যাও, তোমার কথা আমার অন্তরকে আন্দোলিত করেছে, তোমার কথায় আমার মনের মধ্যে পরিবর্তন এসেছে। তুমি একটা অভাবী মহিলা হয়েও এই অভাব অনটনের মধ্যেও যদি তুমি আল্লাহ তাআলাকে ভুলতে না পারো, তাহলে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ আর নিয়ামত দিয়েছেন, আমি কোন দুঃখে আল্লাহ তাআলাকে ভুলে যাব, বলেন সুবহানাল্লাহ। এই একটা মহিলার একটা সামান্য কথার মাধ্যমে তার দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে মুহতারাম হাজিরিন, কার কোন কথার মাধ্যমে কার পরিবর্তন চলে আসে, জীবনের মোড় ঘুরে যায়, এটা একমাত্র যিনি জানেন, জুড়ে বলেন তিনি কে?